রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। কোন পাপ করলে পরের জন্মে কুকুর হতে হয়? কর্মফলের ভয়ঙ্কর সত্য। শ্রীকৃষ্ণের অমৃত বাণী। জন্ম এবং মৃত্যু, এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে এক অমোঘ রহস্য, যার নাম কর্মফল। আমরা আজ যা করছি, কাল আমাদের তা ভোগ করতেই হবে। সনাতন ধর্মে পূর্বজন্মের সত্য কেবল একটি বিশ্বাস নয়, এটি এক চরম সত্য। আমরা অনেক সময় ভাবি মৃত্যুর পর সব শেষ হয়ে যায়, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যেমন পূর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। কিন্তু এই নতুন শরীর কি হবে? আপনি কি পুনরায় মানুষ হয়ে জন্মাবেন, নাকি কোনো ইতর প্রাণীর জনিতে আপনার ঠাঁই হবে? গরুড় পুরাণ এবং শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে পরিষ্কারভাবে বলা হয়েছে, আমাদের কুচিন্তা এবং কুকর্ম আমাদের পশুর জীবনে ঠেলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়ে আলোচনা করব। ঠিক কোন পাপের ফলে মানুষকে পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হয়? কর্মফলের এই ভয়ঙ্কর সত্যটি জানলে আপনার জীবন সম্পর্কে ধারণা বদলে যাবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মোট 84 লক্ষ যোনি বা প্রজাতির মধ্যে দিয়ে একটি আত্মাকে ভ্রমণ করতে হয়। মানুষ হওয়া হলো এই চক্রের সর্বোচ্চ স্তর, কিন্তু মানুষ হয়েও যদি কেউ পশুর মতো আচরণ করে, তবে এই প্রকৃতি তাকে আবারও নিজের যোনিতে পাঠিয়ে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্তিম সময়ে মানুষের চিন্তা যেমন থাকে, তার পরবর্তী জন্ম তেমন হয়। একে বলা হয় ভাব, কিন্তু এই ভাব তৈরি হয় সারা জীবনের কর্ম দিয়ে। আপনি যদি সারা জীবন লোভ, লালসা আর অন্যের অনিষ্ট করার চিন্তায় মগ্ন থাকেন, তবে আপনার আত্মা তামসিক শক্তিতে ভরে ওঠে, আর এই তামসিকতাই পশু জন্মে প্রবেশের প্রধান দ্বার খুলে দেয়। কুকুরকে আমরা প্রভুভক্ত প্রাণী হিসাবে জানি, কিন্তু শাস্ত্রমতে কিছু নির্দিষ্ট নিজ কর্মের দণ্ড হিসাবে আত্মাকে কুকুরের শরীরে ধারণ করতে হয়। গরুড় পুরাণ এবং বিভিন্ন সংহিতায় এর বিস্তারিত বর্ণনা রয়েছে। প্রথম হলো অকৃতজ্ঞতা। শ্রীকৃষ্ণের মতে অকৃতজ্ঞতা হলো সবচেয়ে বড় পাপ, যা ব্যক্তি অন্যের উপর গ্রহণ করে কিন্তু সময় এলে তাকে ভুলে যায় বা তার ক্ষতি করে। সে অত্যন্ত নিষ্ঠুর কর্ম করে। কুকুরজনি হলো এমন এক যোনি যেখানে প্রাণীকে অন্যের দয়ার উপর নির্ভর করে বাঁচতে হয়। যারা অন্যে পালিত হয়েও তার প্রতি বিশ্বাসঘাতকতা করে, তাদের দণ্ড হিসাবে পরের জন্মে কুকুর হতে হয়। অতিথির অবমাননা ও ক্ষুধার্তকে ফেরানো। আমাদের শাস্ত্রে নম্বর 2, অতিথির অবমাননা ও ক্ষুধার্তকে ফেরানো। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, অতিথি দেবো ভব। যদি কেউ নিজের বাড়িতে আসা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন না দিয়ে তাড়িয়ে দেয়, অথচ নিজে ভোগ বিলাসে মত্ত থাকে, তবে সেই স্বার্থপরতায় শাস্তি হিসাবে তাকে কুকুর হিসাবে জন্মাতে হয়। কারণ কুকুরকে সারা জীবন অন্যের দুয়ারে দুয়ারে অন্যের জন্য ঘুরতে হয়। আর তৃতীয় হলো পরস্ত্রী বা পরপুরুষের প্রতি আসক্তি। শ্রীকৃষ্ণ গীতায় কাম বা কামনা নরকের দ্বার বলেছেন। গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবন সঙ্গীকে প্রতারণা করে পরস্ত্রী বা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তার চরিত্র পশুর স্তরে নেমে যায়। এই কামুক প্রবৃত্তির কারণে তাকে পরবর্তী জন্মে কুকুর হতে হয়। কারণ কুকুরের প্রজনন প্রক্রিয়ায় এবং সামাজিক জীবনে কোনো নিয়ম নীতি ধারে না। নম্বর 4, গুরুনিন্দা ও শাস্ত্র অবমাননা। যারা নিজের গুরুকে অপমান করেন বা শাস্ত্রের পবিত্র বাণীকে উপহাস করেন, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়। শাস্ত্রমতে গুরুনিন্দা করলে মানুষের অর্জিত সমস্ত পূর্ণ শেষ হয়ে যায়। এই ধরনের মানুষ যারা জ্ঞান পেয়েও
অজ্ঞানতার পরিচয় দেয় তারা পরবর্তী জীবনে পশুর বুদ্ধি প্রাপ্ত হয় এবং কুকুরের যোনিতে বিচরণ করে। এখন প্রশ্ন হলো, মানুষ কি তবে এই ভয়ঙ্কর কর্মফল থেকে মুক্তি পেতে পারে না? শ্রীকৃষ্ণ দয়াময়, তিনি অর্জুনকে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাগ মাম্মিং শরণং ব্রজ, অর্থাৎ তুমি যদি আন্তরিকভাবে তোমার ভুল বুঝতে পারো এবং ভগবানের শরণাপন্ন হও, তবে তোমার কর্মফলের ভার তিনি লাঘব করতে পারেন। কিন্তু তার জন্য প্রয়োজন অনুশোচনা এবং সত্য পথে ফিরে আসা। কুকুরের জন্মে যাওয়ার অর্থ হলো এই আত্মাটি কেবল নিজের আদিম প্রবৃত্তির আহার, নিদ্রা, ভয়, মৈথুন দাস ছিল। যদি আপনি আজ থেকে আপনার জীবনকে সেবা, ভক্তি এবং দয়ার পথে পরিচালিত করেন, তবে আপনিও এই দুর্গতি থেকে রক্ষা পেতে পারেন। শ্রীকৃষ্ণের 3টি বিশেষ উপদেশ। নম্বর 1, নিঃস্বার্থ সেবা। কোনো ক্ষুধার্ত প্রাণীকে অন্ন দিন, বিশেষ করে কুকুর বা অসহায় প্রাণীদের সেবা করলে এই সংক্রান্ত কর্মফল নাশ হয়। নম্বর 2, সত্য ভাষণ। মিথ্যা এবং প্রতারণা ত্যাগ করুন। নম্বর 3, নাম জাপ। কলিযুগে ভগবানের নাম জাপ করাই হলো কর্মের বন্ধন কাটানোর শ্রেষ্ঠ উপায়। বন্ধুরা, কর্মফলে এই সত্য আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ। এই শরীরকে কেবল ইন্দ্রিয় সুখে ব্যয় না করে একে আত্মার উন্নতির কাজে লাগানো। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রতিটি কাজ একটি বীজ। আপনি যেমন বীজ বপন করবেন তেমন ফলই পাবেন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ সবসময় আমাদের দেখছেন। তিনি আমাদের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। তাই ভালো কাজ করুন, মানুষের সেবা করুন এবং জীবের প্রতি দয়া প্রদর্শন করুন। আপনার কি মনে হয়, আমাদের কর্মই কি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে? যদি সত্য, জানাবেন। মূল্যবান মতামত আমাদের দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আরও গভীর আধ্যাত্মিক আলোচনা জানতে চাইলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।